প্রতি মাসে আমরা হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করি, কিন্তু আপনি শুনলে চমকে উঠবেন আমরা আসলে কিসের দাম দিচ্ছি। আসল সত্যটা হলো পাওয়ার প্ল্যান্ট বা ওই দূরবর্তী বিদ্যুৎ কেন্দ্র থেকে একটাও নতুন ইলেকট্রন বা বিদ্যুতের কণা আপনার বাড়ি পর্যন্ত আসে না। হ্যাঁ, কথাটা একদম সত্যি। কোম্পানিগুলো আক্ষরিক অর্থেই আপনার কাছে কোনো বস্তু বা ফিজিক্যাল ম্যাটেরিয়াল বিক্রি করছে না। তাহলে বিলটা কিসের? কারণ আপনার ঘরের তারে, এসিতে বা টিভির সার্কিটের ভেতরে কোটি কোটি ইলেকট্রন বা কারেন্টের কণা আগে থেকেই বসে আছে। জিনিস আপনার, তারও আপনার। তাহলে মাস শেষে এই ইলেকট্রিক মিটার আসলে কিসের হিসাব কষে এত টাকার বিল ধরিয়ে দেয়? এই রহস্য বুঝতে হলে চলুন একটা সাধারণ তামার তারের একদম ভেতরে পরমাণু বা অ্যাটমের সেই জাদুকরী মাইক্রোস্কোপিক জগতে ঢুকে পড়ি। তামার তারের ভেতরে অনেক ইলেকট্রন থাকে, যারা কোনো নিয়ম না মেনে খুব স্বাধীনভাবে এবং বিশৃঙ্খলভাবে এখানে সেখানে ঘুরে বেড়ায়। এই ছন্নছাড়া ইলেকট্রনগুলো যখন কোনো এক অদৃশ্য শক্তির ধাক্কায় নির্দিষ্ট একটি দিকে স্রোতের মতো ছুটতে শুরু করে, তখনই তৈরি হয় কারেন্ট। বিষয়টা বোঝার জন্য ভাবুন একটা জল ভর্তি পাইপের কথা। পাইপে জল তো আছে, কিন্তু কোনো পাম্প ছাড়া সেই জল কিন্তু কল দিয়ে বের হবে না। ঠিক তেমনই আপনার তারের ভেতরে ইলেকট্রনগুলো ঘুমিয়ে থাকে। তাদের প্রবল বেগে ছোটানোর জন্য একটি বিশাল বড় ধাক্কার প্রয়োজন হয়, আর এই ইলেকট্রনগুলোকে ধাক্কা দেওয়ার কাজটাই করে আপনার শহর থেকে শত শত মাইল দূরে থাকা বিশাল কোনো বিদ্যুৎ কেন্দ্র। সেখানে দিনরাত জ্বালানি পুড়িয়ে তৈরি করা হয় প্রচণ্ড গরম বাষ্প, আর সেই বাষ্পের প্রবল চাপেই ঘোরে বিশাল এক চাকা বা টারবাইন। এই টারবাইনের সাথেই যুক্ত থাকে একটি বিশাল জেনারেটর, যার পেটের ভেতরে থাকে অতিকায় সব শক্তিশালী চুম্বক আর তামার কয়েলের সেট। বিজ্ঞানের সূত্র অনুযায়ী তামার কয়েলের কাছে চুম্বক ঘুরলেই একটি জাদুকরী চৌম্বকীয় ধাক্কা তৈরি হয়, যাকে আমরা বলি ভোল্টেজ। এই ধাক্কাটি জেনারেটর থেকে বেরিয়ে ট্রান্সফরমার আর বিশাল টাওয়ারের তার দিয়ে প্রায় আলোর গতিতে ছুটে আসে আপনার শহরের দিকে। মনে রাখবেন, এটি কোনো বস্তু নয়, এটি স্রেফ একটি এনার্জি বা শক্তি, যা আপনার মিটার হয়ে সোজা আপনার ঘরের দেয়ালের তারে প্রবেশ করে। আপনি যখনই সুইচ অন করেন, তখন আপনার তারে আগে থেকে বসে থাকা ইলেকট্রনগুলো সেই ধাক্কা অনুভব করে আর প্রচণ্ড বেগে দৌড়াতে শুরু করে। দৌড়াতে গিয়ে তারা ফ্যান, টিভি বা এসির মেশিনের ভেতরে ধাক্কা খায়, আর তাদের এই অবিরাম ছুটে চলার কারণেই আপনার যন্ত্রগুলো সচল হয়। যেমন বাল্বের সরু ফিলামেন্টের ভেতর দিয়ে জোর করে ঢোকার সময় তীব্র ঘর্ষণের সৃষ্টি হয়, আর সেই তাপ থেকেই তৈরি হয় উজ্জ্বল আলো। কাজ শেষ করার পর সেই ইলেকট্রনগুলো কিন্তু খরচ হয়ে যায় না, তারা নিউট্রাল তার দিয়ে একটি চক্র সম্পূর্ণ করে আবার শান্ত হয়ে ফিরে যায়। এটি একটি অন্তহীন চক্র। ইলেকট্রন শুধু গোল হয়ে ঘোরে, আর পাওয়ার প্ল্যান্টের সেই ধাক্কা খেয়ে আপনার সব কাজগুলো করে দেয়। তাহলে এবার ভাবুন, মিটার কিসের হিসাব রাখে? এটি ইলেকট্রন মাপে না, এটি মাপে আপনি কতটুকু ধাক্কা বা এনার্জি ব্যবহার করেছেন। বিজ্ঞানের ভাষায় এই এনার্জি ব্যবহারের একককে বলা হয় কিলোওয়াট আওয়ার বেন, যাকে আমরা সাধারণ ভাষায় বিলের ইউনিট বলি। আপনি যত বেশি ভারী যন্ত্র চালাবেন, তারের ভেতরের ইলেকট্রনগুলোকে ছোটানোর জন্য তত বেশি শক্তিশালী ধাক্কার প্রয়োজন হবে। আর আপনার এই অতিরিক্ত ধাক্কার যোগান দিতে জাগেই পাওয়ার প্ল্যান্টকে তখন আরও বেশি পরিমাণে দামি কয়লা বা গ্যাস পোড়াতে হয়। মাস শেষে আপনার হাতে যে বিলটি ধরিয়ে দেওয়া হয়, তা মূলত আপনার জন্য পোড়ানো এই জ্বালানি এবং সেই এনার্জিরই দাম। এর সাথে যুক্ত থাকে মাইলের পর মাইল বিস্তৃত তার, বিশাল টাওয়ার আর ট্রান্সফরমারগুলোর সার্বক্ষণাবেক্ষণের বিপুল খরচ। অর্থাৎ আপনি কোনো পদার্থ কিনছেন না, আপনি মূলত টাকা দিচ্ছেন একটি অদৃশ্য শক্তিকে আপনার হয়ে কাজ করানোর মজুরি হিসাবে। ভেবে দেখুন তো, শহরের এক প্রান্তে বসে কেউ বিশাল টারবাইন ঘোরাচ্ছে, আর সেই ঘূর্ণনের জাদুতে আপনার ঘরের মোবাইল ফোন চার্জ হচ্ছে। বিজ্ঞানীদের মতে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় এবং নিখুঁত একটি অদৃশ্য ডেলিভারি সিস্টেম হলো এই গ্লোবাল ইলেকট্রিক গ্রিড। তাই পরের বার বিল দেওয়ার সময় ভাববেন না যে আপনি কারেন্ট কিনেছেন, আপনি আসলে বিজ্ঞানের একটি জাদুকরী সার্ভিস ভাড়া করেছেন। আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলোর পেছনেই লুকিয়ে আছে এমন সব অসাধারণ বিজ্ঞান, যা হার মানায় রূপকথার গল্পকেও। আর হ্যাঁ, আজ পর্যন্ত আপনার জীবনের সর্বোচ্চ কারেন্ট বিল কত টাকা এসেছিল কমেন্টে জানাবেন। বিজ্ঞানের এমন সব অজানা রহস্য জানতে আমাদের পেজের সাথেই থাকুন।